সেটা হচ্ছে যে কোনো মানুষ মারা গেলে কান্না করা যাবে কিনা। কোনো মানুষ মারা গেলে কান্না করা যাবে, এটা রাসূলের হাদিস থেকে পাওয়া যায়, কিন্তু এই কান্নাটা ওই রকম কান্না হবে না যেইভাবে মানুষ কান্নাকাটি করে, চিৎকার চেঁচামেচি করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক মুমূর্ষ বাচ্চাকে দেখে তার চোখ দিয়ে পানি প্রবাহিত হলেন। এখন সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা হাযা, হে আল্লাহর রাসূল, আপনি কাঁদছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাযিহি রাহমাতুন জাআলাল্লাহু ফি কুলুবি ইবাদি, এটা হচ্ছে দয়া যা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরে রাখছেন। ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহি রুহামা, নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক বান্দার প্রতি দয়া করেন। তো দয়া করেন কিভাবে? এইভাবে, আমি কোনো মানুষকে দেখে কান্না করছি, কোনো মুমূর্ষ বাচ্চাকে দেখে কান্না করছি, আমি আমার সন্তান মারা যাওয়ার পর কান্না করব, কিন্তু সেই কান্নাটা হবে কেমন? নীরবে। আমি আমার সন্তানের কথা মনে করে নীরবে কান্না করছি, চোখ বেয়ে পানি পড়ছে, এটা সম্পূর্ণ হালাল। কিন্তু হারাম কি? তখন হারাম যখন চিৎকার করে চেঁচামেচি করে কান্নাকাটি করবে, তখন এই মেয়ে অনেক ইসলামের ফজিলত থেকে সে বঞ্চিত হবে। নাউযুবিল্লাহ। এই কারণেই বলা হচ্ছে যে শুধু তাই না, কোনো মানুষ মারা গেলে যারা চিৎকার করে চেঁচামেচি করে কান্নাকাটি করে, হাদিসের বিবরণে পাওয়া যায় এদেরকে আল কাতরার পোশাক পরিধান করা হবে এবং কবরে শায়িত রাখার পর থেকে কিয়ামত পর্যন্ত কবরে আযাব দেওয়া হবে। তাদের যারা বিপদে গালে মুখে মারে, কেউ মারা গেলে গালে মুখে মারে, চিৎকার করে চেঁচামেচি করে কান্নাকাটি করে। সম্মানিত উপস্থিতি, এইগুলো নির্লজ্জ জাহেলিয়াতের চালচলন থেকে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষকে বের হয়ে আসতে হবে।